আসসালামু আলাইকুম। জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেলের সুপারিশ জমা জানুয়ারির শুরুতেই, বাস্তবায়ন 3 ধাপে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নির্ধারণে বড় ধরনের অগ্রগতি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের এক দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত 5 ঘন্টার এই সভায় খসড়া প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, খসড়া প্রতিবেদনে কিছু প্রয়োজনীয় সংশোধনী আনার কাজ চলছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে চলতি ডিসেম্বরে 2টি এবং জানুয়ারির শুরুতে একটি সহ মোট 3টি পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশমালা পেশ করবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে 3টি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা হবে। প্রথম ধাপে কমিশন তাদের সুপারিশ জমা দেবেন। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হবে। সর্বশেষ ধাপে উপদেষ্টা পরিষদ এই সুপারিশের উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এর ভিত্তিতেই নতুন পে স্কেলের গেজেট জারি করা হবে। গ্রেড সংখ্যা এবং বেতনের পরিমাণ সম্পর্কে এখনই সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি কমিশন। তবে জানানো হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি টেকসই ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করা হচ্ছে। কোনো ধরনের অতিরঞ্জিত সুপারিশ না করে সর্বমহলে গ্রহণযোগ্য একটি প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ লক্ষ্যে বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। উল্লেখ্য, গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার 6 মাসের সময়সীমা বেঁধে দিয়ে এই বেতন কমিশন গঠন করেছিলেন। যদিও কর্মচারী পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশের দাবি ছিল, তবে কমিশনের বর্তমান কাজের গতি অনুযায়ী জানুয়ারির শুরুতেই এই প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।